আসসালামু আলাইকুম। আমাকে যদি জিজ্ঞেস করেন মানুষ কিসে বাঁচে? আমি বলব স্বপ্ন ভেঙে যাওয়া, স্বপ্ন গড়া, স্বপ্ন হারিয়ে যাওয়া এবং এই সবকিছুর মধ্যেই মানুষ আবার যে নতুন করে আবার স্বপ্ন দেখে, মানুষ এই নতুন স্বপ্নের মধ্যে বাঁচে। প্রতিটি নতুন স্বপ্নই মানুষকে নতুন করে বেঁচে ওঠার জন্য অনুপ্রেরণা যোগায়। এখন যদি আমাকে জিজ্ঞেস করেন জীবনটা কি? জীবনটা একটি চক্র। যেখানে সুখ-দুঃখ, হাসি-কান্না, জীবন-মৃত্যু সবকিছু মিলে এই যেন একটা জীবন্ত চক্র। আর যদি জিজ্ঞেস করেন পৃথিবীটা কি? পৃথিবীটা হলো একটি নিয়ম। এখানে নিয়মের বাইরে কোনো কিছু হয় না। সূর্যাস্ত, সূর্য উদয়, আকাশে মেঘ, বৃষ্টি সবকিছুই এখানে নিয়মের মধ্যে হয়। সকাল, বিকেল, সন্ধ্যা সবকিছুই কিন্তু নিয়মে বেড়াজালে বন্দী। আর সবসময় মনে রাখবেন একটা জিনিস, প্রকৃতির নিয়ম কিন্তু অনেক বেশি ভয়ংকর। প্রকৃতি আমাদের সাথে অনেক সময় ভালো আচরণ করে, অনেক সময় খারাপ আচরণ করে। এটাও কিন্তু গতানুগতিক ওই আমাদের জীবনের মতোই। আমরা যেরকম আচরণ করি ঠিক সেরকমটাই কিন্তু প্রকৃতি আমাদেরকে ফেরত। আমরা যতদিন বেঁচে থাকবো আমরা কিন্তু এই প্রকৃতির বেড়াজালের মধ্যেই বেঁচে থাকবো। আর স্বপ্ন, এটা তো আমাদেরকে দেখতেই হবে। না পেলে আমরা কিভাবে বেঁচে থাকবো বলেন? আমি নিজের বাস্তব একটা অভিজ্ঞতা থেকে বলছি। আমি অনেক জিনিস নিয়ে আশাহত হয়েছি। অনেকে হয়তোবা আমার চেহারা দেখে বা আমার কথাবার্তা শুনে মনে করেন যে না, হয়তোবা ও মেয়ে মুখে বলার আগেই সব জিনিস হাতে পেয়ে গিয়েছে। না, মুখে বলার আগে কেউ কোনো জিনিস হাতে পায় না। হয়তো অনেকে পায়, সেগুলোর মতো ভাগ্যবতীরা আরই আমি নই। অনেক জিনিসে আশাহত হয়েছে এবং আশাহত হওয়ার পরে আমি সবসময় কেন জানি না, যখন আমি চুপচাপ নীরবে একটু বসে থাকতাম বা একটু শুয়ে থাকতাম, তখনই না কেন জানি না কোনো একটা রাস্তা চলে আসতো। কিন্তু যখন আমি আশাহত হতাম, তখন মনে হতো যে যাক, এই পৃথিবীটা মনে হয় আমার জন্য না। আমি সবকিছু থেকে নিঃশেষ হয়ে যাচ্ছি। সবকিছু থাকার পরেও কেন জানি না আমার কাছে নেই। কিন্তু ওই মুহূর্তটা কাটিয়ে ফেলার পরে যখন আমি ১ ঘন্টা পরে হোক বা ০.৫ ঘন্টা পরে হোক, নিশ্চুপভাবে যখন চিন্তা করতাম, তখন কিন্তু কোনো না কোনো একটা রাস্তা বের করে ফেলতাম। এটাই কিন্তু স্বপ্ন। আমরা তো সবাই স্বপ্নের মধ্যে বাঁচি, তাই না? স্বপ্নগুলোকে কখনো ভেঙে যেতে দিবেন না। একটা স্বপ্ন ভেঙে গেলে নতুন করে আবার আরেকটি স্বপ্ন দেখুন। কিন্তু একটা স্বপ্ন ভেঙে গেছে বলে নিজের জীবনটাকে যে ভেঙে চুরে একদম চুরমার করে দিবেন, এটা কিন্তু কখনো চিন্তা। এটা করলে তো একদমই জীবনের খাতা ওইখানেই ফুল স্টপ হয়ে যাবে। তাই ভাঙা গড়া সবকিছু মিলে প্রকৃতির এই নিয়মে বেড়াজালে বন্দি থেকে নিজেদেরকে কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করা যায়, মহান আল্লাহ যতটুকু আমাদেরকে হায়াত দিয়েছেন ততটুকুই কিভাবে নিজেদের মতো করে গুছিয়ে চলা যায় সেই চিন্তাতে সবসময় ব্যস্ত থাকো। আর হ্যাঁ, কখনো স্বপ্ন দেখা বন্ধ করবেন না। স্বপ্ন আপনাকে নতুন করে বাঁচিয়ে তুলতে সহায়তা করবে। আর যেটা আমরা মানুষ হিসেবে আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেউ আপনাকে স্বপ্ন দেখাবে না। কোনো মানুষের স্বপ্ন দেখানোতে সেই মোহে বা মরীচিকার পেছনে কখনোই ছুটবেন না। নিজের স্বপ্ন দেখুন, নিজের মতো করে বাঁচতে শিখুন। কারণ কি জানেন? অন্যের দেখানো স্বপ্নগুলো যখন আপনি নিজে দেখবেন, তখন কিন্তু আপনি বিপদে পড়বে। আর আপনি নিজের দেখানো স্বপ্নগুলো যখন নিজে দেখবেন, আপনার ওই স্বপ্নটা পূরণ না করলেও আপনি কিন্তু নতুন করে আরেকটা স্বপ্ন দেখার সুযোগ পাবেন। তাই সবসময় নিজের স্বপ্ন দেখবেন এবং নিজের জীবনটাকে নিজের সুন্দর মতো গুছিয়ে চলার চেষ্টা করবেন। আর নিজের জীবনের কন্ট্রোল শুধুমাত্র নিজের হাতেই রাখবেন।